পোষ মানানো হয়নি, এরকম কোনো বন্য উট যদি এটা রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হেফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান, বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে, এত কষ্ট, এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন, সেটা একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। এখন খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? উনি রেখেছেন কিভাবে কোরআনকে, প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে, রিভিশন এন্ড রিভিশন। তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টুনাইট in this ceremony for all of you today, you have to revise a lot, you have to recite a lot. প্রতিদিন রিসাইট করতে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে। এটা আমাদের মনে থাকবে তো নাকি? শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ, মনে থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে। পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা, মুখস্থ করে ফেললা, আল্লাহ তাআলা যা বলার তিনি সব এই কোরআনে বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। এটা তো দ্য লেটেস্ট রেভেলেশন, এরপরে আর কোনো ওহী আসবে না, প্রত্যাদেশ আসবে না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন। মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ, এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো। কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায়। এই কোরআনের মর্মবাণী, মর্মার্থ, আল্লাহ তাআলা কি ডুজ এন্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন, কি করা যাবে কি করা যাবে না, সব তিনি বলে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে। আমরা খুব সহজে 114 সূরার সামারি, সিনপসিস এই বইটিতে নিয়ে এসেছি। ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলায়, একটু গো থ্রু করে, তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই, মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি, আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি, কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি। এটাকে বলে তাদাব্বুর। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না? উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, খুব ধ্যানমগ্নতার সাথে, খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না? নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে? আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই, এটা আনলক করতে হবে আল কোরআন আল কারীম দিয়ে। তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন। আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা, আমরা যেন রিভিশন দেই বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি, কোরআনের তাফসির যেন আমরা পড়ি, আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। তাদাব্বুর শব্দটা বেসিক্যালি এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন। যে কোনো জিনিসের পেছনকে বলে, আমাদের পেছনটাকেও বলে দুবুর। তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ, এর পেছনের যে গল্পটা, পেছনের যে রহস্য, এই আয়াতের পেছনের যে রহস্য, এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা, আত্মনিমগ্ন হওয়া, কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া, খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন। তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না।
তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে। এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা এমআইটিতে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। আমি হার্ভার্ডে গিয়েছি, এমআইটিতে গিয়েছি, তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ, বলি সবাই। তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খত্তাতুল্লাহি আ'যামু মিন খত্তাতিকুম, আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল, ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন। 10 আয়াত পড়তেন, এটাকে মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন, এটার উপর আমল করতেন, এটাকে ধারণ করতেন, এটার উপর সাধনা করতেন, এটারে ডাইজেস্ট করা শেষ, এরপরে 10 আয়াত, আবার একই সিস্টেমে 10 আয়াত পরে এরপরে 10 আয়াত। এভাবে সূরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর? 12 বছর। এবং যেদিন সূরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উট জবাই করে সবাইকে খাইয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন। আল্লাহু আকবার। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? রিভিশন। লেটস সে অল টুগেদার। 1 নম্বরে কি ছিল? রিভিশন। 2 নম্বরে তাদাব্বুরে কোরআন। সবাই বলি 2 নম্বরে কি ছিল? তাদাব্বুরে কোরআন। বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা, একটু একটু করে হৃদয়ঙ্গম করা, একবারে সব না। কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে। হাসাবা হাওয়াইজিল বাশার, মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে 23 বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মতো, তাওরাতের মতো, জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি। তাওরাত, জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে? 23 বছর, 23 ইয়ার্স। 23 বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে। গারে হেরাতে প্রথমে শুরু, মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে 634 মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। এই তো নাজিল হতে লাগলো, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো মরুভূমিতে, কখনো বাজারে, কখনো যুদ্ধের ময়দানে। রাসূল যেখানে, সাথে সাথে কোরআনও সেখানে, একটু একটু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে, পরিবারে, সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদি। যখনই সংকট তখনই কি? কোরআন। যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন, কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা, একটু একটু করে নাজিল হয়েছে, খুবই জীবন ঘনিষ্ঠ। তোমরা যত পড়বে, যত রিসার্চ করবে, যত এক্সপ্লোর করবে, তত এই জ্ঞান, এই নলেজ, এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে। তাহলে 1 নম্বরে হচ্ছে রিভিশন, 2 নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন, যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায়, ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর বলেছেন আল্লাহ তাআলা, এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন।